গুড মর্নিং বন্ধুরা, মাই সিম্পল লাইফ ফাউন্ডি ব্লগ তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো দেখো, আমরা সকালবেলা চা অনেকক্ষণ খায় গেছে, এখন খাচ্ছি রুটি আলু ভাজা দিয়ে, আর আগের দিনের তরকারি ছিল সেইটা দিয়ে। তো চলো আমরা খেয়ে নিই। আর মা একটু রুটি ছিঁড়ে সোনার হাতে দিয়েছে, ওটাই ওর টুকটুক টুকটুক করে চিবোচ্ছে। আর আমি আর মনিকা রুটি খাইনি, মানে রুটিটা ছিল মাকে দেওয়া হয়েছিল, দুটো রুটি ছিল। আর এই দেখো সোনার জন্য আলু ভাজা দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছি। আর আমরা জল ঢালা ভাত খেয়েছি। দেখো, আর সোনার দাদু বিকেলবেলা এসে সোনাকে একটুখানি নিয়ে ঘুরতে গেছিলো। আর ভিডিওটা মানে কন্টিনিউ করা হয়নি। তো এটা হচ্ছে আবার তার পরের দিনের ভিডিও, মানে এটা একদিনের ভিডিও তোলা ছিল, তো সেইটাই। আর দেখো, মনিকা আগের বছরে গিয়ে, তখন সোনা একদমই ছোট্ট 1 মাসের ছিল। তো আগের বছর পুরীতে গিয়ে ওই পাঞ্জাবিটা কিনে নিয়ে এসেছিলো, যে এবছর আমরা সোনা যখন, আমাদের কথাই ছিল সোনা 1 বছর বয়স হয়ে গেলে তখন আমরা পুরীতে যাব। তো সেই জন্যই পাঞ্জাবিটা কিনে নিয়ে এসেছিলো, যে ও যখন 1 বছর পরে জগন্নাথকে পুজো দিতে যাবে। তো সেইটাই গায়ে পরিয়ে দেখছিলাম যে ঠিকঠাক হয় না কি না মারতে হয়। তো পরিয়ে দেখেছি ঠিকঠাকই আছে। আর দেখো কেমন লাগছে সোনাকে পাঞ্জাবিটা পরে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, সোনা পাঞ্জাবিটা পরেছে লাল হলুদে, আর প্যান্ট তো ও মনিকা মাপের প্যান্ট পায়নি, তো ওর একটা শীতের এমনি প্যান্ট ছিল, তো সেইটা দিয়ে এখন আপাতত পরালাম। তারপরে পরে পাবো না পাবো জানি না, এখন যাই হোক এটা দিয়ে পরালাম, তখন নাহলে এটা দিয়েই পরিয়ে নিয়ে যাব। আর আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ, গলা ব্যথা। আর হচ্ছে মানে যখন ভিডিওটা ছিল তো সেটা নয়, আজকে অনেক দিন বাদে তো ভয়েস দিচ্ছি, তো সেই দিনকে আমার গলার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো তোমরা। তো এইটা হচ্ছে আবার তার পরের দিনের ভিডিও, তোমাদের তো বললাম যে আগের দিনের ভিডিও। আর হচ্ছে ওই পাঞ্জাবি যে সোনাকে পরেছিলাম, ওটা একদিন বিকেলবেলা পরিয়ে দেখেছিলাম, ওটা যেহেতু ছিল ভিডিওটা ভালো, তো তোমাদেরকে দেখানো উচিত সোনাকে কেমন লাগতো, তো সেই জন্যে এই ভিডিওটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো যাই হোক, এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, আর এটা হচ্ছে শনিবার, তো সেই জন্য টিফিন করছিলাম। তো একটু আলুর দম করছি, আর হচ্ছে আলুর দম দিয়ে আমরা মুড়ি খাবো। তো একটুখানি ঝোল ঝোল করে, এই মানে নিরামিষ একটু আলুর দম করা। আলুর দম না আমাদের ভালো লাগে না কারোরই, মায়ের কেন মনিকার কেন কারোরই ভালো লাগে না। একটুখানি আদা টমেটো জিরে জিরে বাটা কি জিরে গুঁড়ো দিয়ে আমাদের আলুর দম খেতে ভালো লাগে। তো সেই জন্যই নিরামিষে আলুর দম করছি, একটুখানি আদা কুড়ে লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে এই আলুর দম করছি। আর এদিকে দেখো মনিকা ঘর মুছছে, তো আমি একটুখানি ভিডিও করছিলাম, তারপরে ও মুছেছে। তো সেই জন্য যাবো বলে আমি দাঁড়িয়েছিলাম, যেহেতু কড়াটা বসিয়েছি, তো সেই জন্য।
মর্নিং বন্ধুরা, মাই সিম্পল লাইফ মামনি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আর দেখো সকালবেলা সোনার উঠে বসে পড়েছি। তোর মামা ওদেরকে তুলে দিয়েছে আর দুজনকে ওদের লেস দিয়ে দিয়েছে, হাতে বসে আছে। দেখো, তো চলো আলুরদমটা করে নিই, অনেক বেলা হয়ে গেছে, খাবো প্রায় 11টা বাজে। তো চলো দেখো আবার কষাচ্ছি, তেল ছেড়েছে দেখো, এখন দেখতে কেমন লাগছিল না, হয়ে গেছে। আর লঙ্কাগুলো গোটা গোটা দিয়েছি কারণ সোনাকে খাওয়ানোর জন্য, তো ও খেতে পারে। লঙ্কাগুলো গালিয়ে নিয়ে যার ইচ্ছা হবে দোলে খাবে। তাহলে এবার এর মধ্যে একটু জল দিয়ে দিই করে। আর আমি আর তোমাদের দাদাভাই একটুখানি বেরিয়েছি। ওই তোমাদের দাদাভাইকে বললাম যে কালকে দোকানের জন্য একটুখানি পুঁইশাক আনতে হবে, তো চলো যাই। আর আমিও একটুখানি কী কারণে বেশ বেরিয়েছিলাম, কিছু একটা আমারও দরকার ছিল, ঠিক মনে পড়ছে না। তো সেই জন্য বললাম আর একটুখানি ফুচকা নিলাম, যে ঘরে নিয়ে গিয়ে মা, আমি, মনকা, তোমাদের দাদাভাই একটু একটু করে খাবো। বেশি নিইনি, 30 টাকার মতন ফুচকা নিয়েছি। আর এই যে চলো ফুচকাটা নিয়ে, কেন ঘরে গিয়ে আরাম করে খাওয়ার মজা আলাদা, এখানে দাঁড়িয়ে খেতে আমার খুব একটা ভালো লাগে না। তো চলো ঘরে যাওয়া যাক। দেখো আমরা ঘরে চলে এসেছি, আবার তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছিল, তো আমি এসে এগুলোকে ঢালছিলাম। এই দেখো এখানে জলটা আর ফুচকাটা, আর ফুচকাটা না হেভি বানিয়েছিল। ফুচকার যে জলটা পুদিনা পাতাকে মনে হয় বেটে জলের মধ্যে দিয়েছে, হেভি লাগছিলো, ব্যাপক লাগছিলো খেতে। আর আমি আলু মাখাটা বলছিলাম কড়া করে ঝাল দেবার, কড়া করে ঝাল দিয়েছিলো, হেভি লাগছিলো খেতে। এখনই দেখে দিবে জল আসছে। আর এদিকে দেখো সোনা ওর মামার সাথে খেলা করছে। হ্যাঁ দেখো খেলা করছে, ওর মামা সারাদিন বাদে কাছ থেকে এসছে, তো ওর মামার সাথে খেলা করছে। আর অনেকটা যেহেতু দেরি হয়ে গেছিলো, আর তোমার দাদাভাই বললো যে আজকে আমি আর যাবো না, তো থাকবো। তো নিজে থেকেই বললো, আমি খুব খুশি হলাম, কারণ ও থাকতে চায় না। মা বলে, আমি বলিও থাকতে চায় না, বাবা বলে থাকতে চায় না, আজকে নিজের মন হলো বলে থাকলো, যেহেতু ছেলেটা গিয়ে এতদিন ঘরে ছিল আরও, তো সেই জন্য ওর মনটা কেমন করছে বলেই আরও রয়ে গেল, বুঝতে পারলাম। তো ওদিকে দেখো ওরও মা মামির কাছে আছে, আর আমরা খেয়ে নিচ্ছি। যে কাছে ঘুগনি হয়েছে আর মুড়ি, আর ভাই দেশে গেছিলো, সেখান থেকে মোচার চপ, আলুর চপ নিয়ে এসেছি। এটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। আর এটা হচ্ছে আমার প্রিয় খাবার, আমার খুব প্রিয় ঘুগনি আর মুড়ি, তার সাথে চপ পেয়েছি, তাহলে তো আরও সোহাগা হয়ে গেছে। তো তোমরা কে কে এরকম মুড়ি দিয়ে ঘুগনি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। তার সাথে পেঁয়াজ কুচিও নিয়ে নিয়েছি, আর লেবুও নিয়ে নিয়েছি। আর মা যেহেতু পেঁয়াজ খেতে পারবে না, তো কাঁচা পেঁয়াজ খাওয়া মায়ের মানা, তো সেই জন্য মা নেয়নি। তো চলো আমরা খেয়ে নিই। তো তারপরে দেখো শুয়ে পড়েছি আমরা। আর এদিকে দেখো সোনা দুষ্টুমি করছে, আর ওইদিকে ওর মামা এসছে টুকি করছে, তো সেই জন্য ওইদিকে দাঁড়াচ্ছে, যেহেতু তোমাদের দাদাভাই রয়েছে আড়ালে, তোমাদের খুব একটা দেখাতে পারিনি। তারপরে ওইদিকে ভাই বললো কি ওষুধ ধরে নিয়ে টানাটানি করছে, তো সেই জন্য সেই ওষুধটা, আর আমি ফোনটা দেখো এমনি করে রেখেছিলাম যে ও কী নিয়ে খাচ্ছে দেখতে গিয়ে, তো সেই জন্য ফোনটা এখানে হয়ে গেছিলো। তো ওই যে রান্নাঘরে ভাই ছিল, দিয়ে টুকি খেলছে। তো আজকের ভিডিওটা একটুখানি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।